1 কোটি টাকা ফেস ভ্যালু, 97,80,000 টাকা হচ্ছে সেলস ভ্যালু, 90 দিন হচ্ছে এটার ম্যাচুরিটি পিরিয়ড, ঠিক আছে। তো এখানে তাহলে ইআইআর বের করতে গেলে আমাকে লাগবে আর এর মান আর এম এর মান, তাই না? দুইটা মান লাগবে। আর এর মান আমরা কিভাবে পাবো? ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু। এখন দেখো এই যে 97,80,000 এটাই আমার নিট সেলস ভ্যালু হবে, ঠিক আছে। আর ফেস ভ্যালু হবে এটা, কারণ আমার প্রশ্নে এখানে কোনো কস্ট নাই। সহজ হিসাব। এরপরে বলছে ইফ এ বি নাম্বার, তাহলে এটা তো সহজ আছে। ইফ এ ব্রোকারেজ ফি অফ 1,96,000, ব্রোকারেজ ফি 1,96,000 টাকা যদি পেইড করা হয় ফ্রম the initial proceed to an investment banker for selling the issue, what effective annual rate of the firm will the firm pay, assuming the firm is rolled over 90 days through the year? আচ্ছা, এখন দেখো এখানে এই যে 1,96,000 টাকা, 2 নাম্বার রিকোয়ারমেন্টস এখানে একটা কস্ট আছে। তো 2 নাম্বার রিকোয়ারমেন্টস এই কস্টটা কি হবে? আমার 1 নাম্বার রিকোয়ারমেন্টস এর নিট সেলস ভ্যালু হয়েছিল 9,97,80,000। আর 2 নাম্বার রিকোয়ারমেন্টস এর জন্য হবে হচ্ছে আমার এই 97,80,000 থেকে এই 1,96,000 টাকা কি হবে? মাইনাস যাবে। বুঝতে পারছো? 97,80,000 থেকে 1,96,000 টাকা মাইনাস যে যেটা হবে ওইটাই হবে নিট সেলস ভ্যালু। আর সবই সেম থাকবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে ফেস ভ্যালু তো 1 কোটি টাকা, আর নিট সেলস ভ্যালু এই 1 নাম্বার রিকোয়ারমেন্টস এর জন্য হবে 97,80,000, আর 2 নাম্বার রিকোয়ারমেন্টস এর জন্য হবে হচ্ছে 1,96,000 টাকা মাইনাস যাবে, অর্থাৎ 97,80,000 থেকে 1,96,000 টাকা মাইনাস যাবে, এই আর কি। আচ্ছা, এরপরে আমরা ব্যাংক লোনের ম্যাথ করব, বা ব্যাংক লোনের সূত্র হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন। কস্ট অফ ব্যাংক লোন সূত্রটা দেখো। আচ্ছা, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইনটু 360 days ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড। আচ্ছা দেখো, আমি একদম প্রথম পেজে যদি যাই, আমাদের কস্ট অফ ব্যাংক লোনের অনেকগুলা রুল দেখো, অনেকগুলা মেথড আছে। কি কি মেথড দেখো? সিম্পল মেথড, ডিসকাউন্ট মেথড, ইনস্টলমেন্ট মেথড, রিভলভিং ক্রেডিট মেথড, আর অ্যাকাউন্ট রিসিভাবেল ফ্যাক্টরিং মেথড। মোট 5টা মেথড এখানে উল্লেখ আছে। তাহলে সিম্পল মেথড দিয়ে আমরা আজকে শুরু করব, সবাই খেয়াল করি। দেখো, আমাদের কস্ট অফ ব্যাংক লোনের সূত্র দেখো, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইড বাই, অর্থাৎ আমরা যখন একটা টাকা লোন নিই সেই লোনের ইন্টারেস্টটা হবে হচ্ছে এখানে। প্রথমে হচ্ছে এখানে লোনের ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। লোন হচ্ছে যে টাকাটা আমরা লোন করব, আর এই কম্পেনসেটিং ব্যালেন্সের একটা পার্সেন্টেজ আমার প্রশ্নে দেয়া থাকবে। এই কম্পেনসেটিং ব্যালেন্স এই কম্পেনসেটিং ব্যালেন্সটা আমরা সেই লোনের টাকার উপরে কাটবো। আচ্ছা, দেখো, আমরা 12 নাম্বার ম্যাথটা যদি একটু পড়ি। 12 নাম্বার ম্যাথটা, এবিসি কোম্পানি ইজ গোয়িং টু বড়ো ইউ টাকা 10,000। এবিসি কোম্পানি তোমাকে 10,000 টাকা ঋণ দিচ্ছে ফর 1 ইয়ার, 1 বছরের জন্য, অ্যাট 10% ইন্টারেস্ট। ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। কম্পেনসেটিং ব্যালেন্স 2%। কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 2%। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ দ্য লোন অন দ্য সিম্পল বেসিস? সিম্পল বেসিস বা কালেকশন বেসিসও বলা হয় এটাকে। আমরা একটু দেখি আমাদের সূত্রটা কি তাহলে। সূত্র হচ্ছে কি বের করতে বলছি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তাই না?
ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র হচ্ছে 1 + r⁻m−1। তাহলে আর এর মান কোথা থেকে পাবো? এই সূত্রের প্রথম অংশ থেকে। আর এম এর মান পাবো হচ্ছে সূত্রের এই দ্বিতীয় অংশ থেকে, তাই না? তাহলে দেখো আমাদের লাগবে কি, তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট লাগবে, ইন্টারেস্টের পরিমাণ, লোনের পরিমাণ লাগবে, কম্পেনসেটিং ব্যালেন্স লাগবে। তাহলে এখন দেখো লোন অ্যামাউন্ট তো প্রশ্নে দেওয়া আছে, 10,000 টাকা হচ্ছে লোনের অ্যামাউন্ট। আচ্ছা, ইন্টারেস্ট হচ্ছে 10,000-এর উপরে 10%। ইন্টারেস্ট, এই যে 10% বলাই আছে, 10,000-এর উপরে 10% ইন্টারেস্ট, তাহলে কত হলো? 10,000-এর উপরে 10% কাটলে হয় 1,000 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ওকে, এরপরে আসি ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 360 দিন। কোথায় পাইলাম? 1 বছর, দেখো বলেই দিয়েছে। তাহলে 1 বছর সমান সমান কয় দিন? 360 দিন হচ্ছে 1 বছর, তাহলে ম্যাচুরিটি পিরিয়ড হবে 360 দিন। কম্পেনসেটিং ব্যালেন্স কত? কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 2%। লোনের উপরে 2% কম্পেনসেটিং ব্যালেন্স আমরা কাটলাম 200 টাকা। তাহলে কিন্তু আমরা সবগুলো মান পাইলাম, অ্যানুয়াল ইন্টারেস্ট পাইছি, লোন অ্যামাউন্ট পাইছি, কম্পেনসেটিং ব্যালেন্স পাইছি, ম্যাচুরিটি পিরিয়ড পেয়েছি, তাই না? তাহলে দেখো আর এর মানটা আমরা সূত্রের প্রথম অংশ থেকে বের করবো, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আর এর মান হচ্ছে 1,000 ডিভাইডেড বাই, অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 1,000 ডিভাইডেড বাই লোনের মান হচ্ছে 10,000 মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স কত? কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 200 টাকা। তাহলে কত আসলো? 0.1020 হচ্ছে আমার আর এর মান। সবাই বুঝতে পারছি? এম এর মান হচ্ছে 360 ডেজ ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড। 360 ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড কত? ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 360 দিন। তাহলে ওয়ান, তাহলে ক্যালকুলেশন করলাম কত আসলো। আর এর মান হচ্ছে এটা, এম এর মান 1 দিলে 10.20% হচ্ছে আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। বুঝতে পারছি সবাই? ওকে, এরপরে 2 নাম্বারটা করবা। দেখো এটাও কিন্তু সিম্পল মেথডে, কিছু বলা না থাকলে সিম্পল মেথডে ম্যাথটা করবা। আর যদি প্রশ্ন বলে দেয় যে এই মেথডে করো, তখন কিন্তু সেই মেথডে আমরা করবো। ঠিক আছে, এখন যেহেতু কিছু বলেনি তাই আমরা এই সূত্র দিয়ে, সেম এই সূত্র দিয়ে 13 নাম্বার ম্যাথটা করবো। এখন আসি ডিসকাউন্ট বেসিস। প্রশ্নে যদি ডিসকাউন্ট বেসিস এই কথাটা বা ইন্টারেস্ট ইন পেইড ইন অ্যাডভান্স, এই দুইটা কথা কোনো কথা যদি বলা থাকে, তাহলে আমাদের কিভাবে ম্যাথটা করব? দুইটা কথা, একটা হচ্ছে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস, এই কথাটা যদি বলা থাকে, তাহলে দেখো সূত্রের মধ্যে চেঞ্জটা কোথায় খেয়াল করো। কস্ট অফ ব্যাংক লোন, এই সূত্রটা একটু দেখো, আমরা এইখানে যেটা ইউজ করেছিলাম, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইনটু 360 ডেজ ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে এখানে দেখো, তাহলে চেঞ্জটা কোথায় হবে দেখো, ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস, দেখো এখানে কম্পেনসেটিং ব্যালেন্স তো মাইনাস যাচ্ছে, পাশাপাশি এই ইন্টারেস্টটা এখানে আরো একবার মাইনাস যাবে। সবাই বুঝতে পারছি বিষয়টা? তাহলে এরকম হবে বিষয়টা, আমি তোমাদের যদি দেখাই দিই। আহ ইন্টার লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট, এই যে এটা হবে সূত্র। বুঝতে পারছি সবাই? লোন মাইনাস কম, তাহলে ডিসকাউন্ট বেসিস কথা বলা থাকলে লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস যাওয়ার পাশাপাশি ইন্টারেস্ট রেটটাও মাইনাস যাবে, জাস্ট এতটুকু চেঞ্জ। তাহলে দেখো 14 নাম্বার ম্যাথটা একটু করবো। 14 নাম্বার ম্যাথে বলছে যে কর্পোরেশন হ্যাজ বড় টাকা 1 লাখ ফর এ ইয়ার at 10% ইন্টারেস্ট রেট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। আচ্ছা, 1 লাখ টাকা ঋণ নিয়েছে 1 বছরের জন্য, 10% সুদে, 10% সুদে, উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। 10% হচ্ছে সুদের হার আর 10% হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। ডিটারমাইন দ্য ইআই, আর কি বের করতে বলছে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফ দ্য লোন ইজ অন ডিসকাউন্ট বেসিস। ডিসকাউন্ট বেসিস যদি হয়, তাহলে ডিসকাউন্ট বেসিস যদি হয়, তাহলে আমরা যে লোনের মানটা দিলাম, ইন্টারেস্ট হচ্ছে 1 লাখের উপর 10% মানে 10,000 টাকা, আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 1 লাখের উপরে 10% বা 10,000 টাকা। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে উই নো 1 + r,
হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস আর এর মানটা আমরা কোথা থেকে পাবো? সূত্রের প্রথম অংশ থেকে। তাহলে দেখো সূত্রের প্রথম অংশ হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইড বাই, যেহেতু ডিসকাউন্ট বেসিস আছে তাই লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স, আবার ইন্টারেস্টটাও এখানে মাইনাস গেছে, তাই না? আচ্ছা, তাহলে 1,00,000 10,000 টাকা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, 10,000 টাকা অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন হচ্ছে 1,00,000 টাকা মাইনাস 10,000 টাকা হচ্ছে লোন ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা। তাহলে কত হলো? 10,000 ডিভাইড বাই 80,000, 0.125। এম এর মান যদি প্রশ্নে কিছু বলা না থাকলে তাহলে এম এর মান হবে 1 বছর বা 360 দিন। মনে থাকবে, এম এর মান যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে এম এর মান হবে হচ্ছে 360 দিন বা 1 বছর। তাহলে 0.125, দেখো ক্যালকুলেশন করলাম, 12.5% হলো আমার এম এর মান, সরি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের মান। বুঝতে পারছি? 15 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী রুলসে। পরবর্তী রুল ছিল হচ্ছে আমার ইনস্টলমেন্ট বেসিস। দেখো ইনস্টলমেন্ট বেসিসে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলাটা দেখো। দেখো, আচ্ছা, এই একটাই মাত্র রুলস, যে রুলসটাতে একটাই মাত্র রুল যেটাই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর কেবিএল এর সূত্র একটাই। দেখো আমাদের এর আগে যতগুলো ম্যাথ করছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর কেবিএল এর সূত্র কিন্তু আলাদা আলাদা ছিল। কেবিএল এর সূত্র ছিল এটা, বা কস্টের সূত্র একটা ছিল, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র কিন্তু একটা আলাদা ছিল। এখন আজকে আমরা এখন যে ম্যাথটা করব, যে রুলস এর ম্যাথটা করব, সেটাই আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর কেবিএল দুইটার সূত্রটা একই হবে। সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস। এখন ইনস্টলমেন্ট বেসিসটা মানে কি? ইনস্টলমেন্ট বেসিস মানে তুমি একটা লোন করেছো, সেই লোনের টাকাটা তুমি একবারে না দিয়ে তুমি কিস্তিতে যদি পরিশোধ করো তাহলে সেটাকে বলা হয় ইনস্টলমেন্ট বেসিস। সবাই বুঝতে পারছি? একবারে পরিশোধ না করে যদি আস্তে আস্তে করে পরিশোধ করা হয়, কিস্তিতে পরিশোধ করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস বা ইফেক্টিভ ইন্টারেস্ট। এখন ইফেক্ট এই একটা মাত্র মেথডে কেবিএল, কস্ট অফ ব্যাংক লোন, আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র হচ্ছে এটা, 2PC ডিভাইডেড বাই n+1 * a। এখন দেখো পি মানে কি, এই মানগুলো আমার একটু মনে রাখতে হবে। পি, পি মানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট অফ এ ইয়ার। নাম্বার অফ ইনস্টলমেন্ট মানে তুমি কয়টা কিস্তিতে ওই লোনটা শোধ করবা, সেটা হচ্ছে পি। সি মানে হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্ট মানে কি? ইন্টারেস্ট অ্যামাউন্ট মানে হচ্ছে আমরা এর আগে যে ইন্টারেস্ট বের করেছিলাম না, আহ এই যে ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্ট বের করেছি, এইটাই এখানে সি নামে আছে। অর্থাৎ এখানে একটা সিম্বলিক্যালি এটাকে আমরা কি বলবো? সি বলবো। বুঝতে পারছি? সিম্বলিক্যালি এটাকে আমরা কি বলবো? সি বলবো। অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্টটা এখানে আমাদের সি নামে প্রকাশ হবে। ওকে, আচ্ছা। আর এর মানে হচ্ছে লোন অ্যামাউন্ট, অর্থাৎ তুমি যে টাকাটা লোন নিচ্ছ সেই লোনের অ্যামাউন্ট হচ্ছে এ। আর এন এর মান টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার। দেখো একটা জিনিস মনে রাখবা, এই ম্যাথের ক্ষেত্রে পি এর মান, অর্থাৎ এই যে পি এর মানটা আর এন এর মানটা সেম হবে। মনে রাখবা, পি এর মান এবং এন এর মান, এই দুইটা মানই কি হবে? সেম হবে। পির মানটা যদি 2 হয় এন এর মানও 2 হবে। পির মান যদি 4 হয় এন এর মান 4 হবে। পির মান 6 হলে এন এর মান 6 হবে। মনে থাকবে?
তাহলে 16 নাম্বার ম্যাথড একটু দেখি আমরা। বলছে কেয়া লিমিটেড, বড় কেয়া লিমিটেড ঋণ নিয়েছে 1,12,000 টাকা, 1,12,000 টাকা ঋণ নিয়েছে এট দ্য রেট 10% পার অ্যানাম, 10%, 10% ইন্টারেস্টে 1,12,000 টাকা ঋণ নিয়েছে। মান্থলি ইনস্টলমেন্ট, ওকে, কিস্তি কোথায়, মান্থলি মানে মাসে মাসে তোমাকে কিস্তিটা দিতে হবে। দেখো ইনস্টলমেন্ট বেসিস না, তাহলে ইনস্টলমেন্ট বা পেমেন্ট কথাটা যদি উল্লেখ থাকে, পেমেন্ট মানে কিস্তি, তাহলে আমরা কিস্তি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পেমেন্ট ফর 1 ইয়ার পিরিয়ড, 1 বছরের জন্য ক্যালকুলেট ইআই। আর ইআই দেখো, আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমাদের এই একটা মাত্র ম্যাথ, যেটা একটাই মাত্র মেথড যেখানে তোমার ইআইআর এবং কস্ট অফ ব্যাংক লোনের সূত্রটা সেম। আচ্ছা, তাহলে দেখো ইআরএস 2 পিসি ডিভাইডেড বাই n+1। আমরা একটু মানগুলো দেখি। পি এর মান দেখো, আচ্ছা এখানে বলো তো মান্থলি ইনস্টলমেন্ট মানে কি, মাসে মাসে কিস্তি না, তাহলে পি মানে কি, পি মানে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন ইয়ার, 1 বছরের কিস্তি। তাহলে যদি মাসে মাসে যদি কিস্তি দেয় তাহলে পি এর মান কত হবে, 12। পি এর মান 12। এন এর মান কত হবে, পি এর মান যেহেতু 12, এন এর মানও 12 হবে। আমি কিন্তু বলেছি পি আর এন এর মান সবসময় এই ম্যাথের ক্ষেত্রে সেম থাকবে। সি এর মান হবে হচ্ছে 10%, 1 লাখের উপরে। সি মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে আমার 1,12,000 টাকা হচ্ছে লোন, ইন্টারেস্ট হচ্ছে তার উপরে 10%, তাহলে 1,12,000-এর উপর 10% কত হয়, 11,200 টাকা হচ্ছে আমার সি এর মান, তাই তো? তাহলে আর এর মান, এ মানে লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট কত, লোন অ্যামাউন্ট তো 1,12,000 টাকা, এটা তো একটু আগেই বললাম। তাহলে 1,12,000 টাকা হচ্ছে আমার লোন অ্যামাউন্ট। তাহলে দেখো তো মানগুলো, এবার বসাচ্ছি, দেখো বাসায় দেখো তো ঠিক আছে। বুঝতে পারছি সবাই? তোমরা এই ম্যাথটা হোমওয়ার্ক করবা, 17 নাম্বার ম্যাথটা দেখো, পারবা না? দেখো তো ইনস্টলমেন্ট বেসিসে অ্যানুয়াল পেমেন্ট, এম এর মান হবে এন এর মান হবে 1, পি এর মান সেমি অ্যানুয়াল মানে 2টা কিস্তি, কোয়ার্টারলি মানে 4টা কিস্তি, মান্থলি মানে 12টা কিস্তি, বায়ো মান্থলি মানে 6টা কিস্তি, আর উইকলি মানে 52টা কিস্তি। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, রাতে পেয়ে যাবে ইনশাল্লাহ, আজকে রাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারো প্রশ্ন না থাকলে আনমিউট করতে হবে না, যদি কারো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে কথা বলো। ভাইয়া, উপরের অঙ্কের মধ্যে একটু প্রবলেম ছিল। কত নাম্বারে? যে ফেস ভ্যালুর অঙ্কগুলা, কত নাম্বার বল, নাম্বার বলো। ফেস ভ্যালু ম্যাথে কি সমস্যা বলো। এখানে কস্ট থাকাতে আপনি সেলস ভ্যালু থেকে মাইনাস করছেন। যদি বাই লেখা থাকতো, মানে বুঝি নাই, বাই বলতে? অনেক সময় অ্যামাউন্ট গুলা দেওয়া থাকে যে এত, বাই এত টাকা, তারপরে হচ্ছে এরকম পার্সেন্টেজ গুলা দেওয়া থাকে। বাই এর ক্ষেত্রে কি করব? সেরকম যদি কোনো ম্যাথ থাকে আমাকে দেখায়, বুঝছো? আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি না। সেরকম কোনো ম্যাথ পাও তুমি হাতে, তাহলে আমাকে দেখায় নেক্সট ক্লাস। ওকে ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আগামী ক্লাসে সবার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।